সকাল ৬টায় উঠে একা হাতে ২ সংসারের কাজ কিভাবে করলাম। হরে কৃষ্ণ বন্ধুরা, শুভ সকাল। আমি নদিয়া জেলার পাপিয়া এপি ডেইলি ব্লকে সকল বন্ধুদের জানাই অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো। আমিও না বেশ ভালো আছি। আজকে হচ্ছে শনিবার, এখন ঘড়িতে সকাল ৬টা বাজে। এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে ব্লগটা শুরু করছি। আশা করছি ব্লগটা কিছুটা হলেও ভালো লাগবে। আজকের ব্লগটা বাসি বিছানা থেকেই শুরু করছি। এই যে ঘুম থেকে উঠে জানলাটা খুলে দিলাম, তারপরে বিছানাটা তুলে নিলাম, তারপরে ভালো করে ঝাড় দিয়ে দিচ্ছি। আর তোমরা তো দেখছো এই কয়েকদিন আমি তো মায়ের বাড়িতে রয়েছি, তা মা তো খাটের উপরে সবসময় পাটিটা পেতে রাখে, তাই আমি পাটিটা পেতে রাখলাম আর তুললাম না, দিয়ে ওর উপর দিয়ে ঝাড় দিয়ে দিলাম। তারপরে এই যে এবার ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি। আর দেখেছো ঘরের ভিতরে কেমন রসেছে, ওর জন্য ওই চটটা পেতে রাখি। তারপরে এই যে দুটো ঘরে আমার ঝাড় দেওয়া হয়ে গেছে। একটা ঘর তোমাদেরকে শেয়ার করলাম আর একটা ঘর শেয়ার করিনি। তারপরে এই যে বারান্দাটা ঝাড় দিয়ে নিচ্ছি। ঘরগুলো তো সব ঝাড় দেওয়া কমপ্লিট হয়ে গেছে। এবার এই যে এঁটো বাসনগুলো মেজে নেব। আজকে জানো খুব তাড়াতাড়ি কাজ করছি। মার ডাক্তার দেখানো আছে, আবার আমিও বাড়ি চলে যাব। আর আমি তো অনেক দিন এসেই থাকলাম, তো ৩-৪ দিন হয়ে গেল। আর ওইদিকে সংসারটা তো আমাকে সামলাতে হবে, ওইটা তো আমার সংসার, এটা তো মায়ের সংসার। যেহেতু আমার দাদা ভাই কি বৌদি নেই বলে আমাদের ৩ বোনকেই সামলাতে হচ্ছে, তার জন্য এসে এই যে রয়েছি। এবার দুই দিকে আমাকে সামলাতে হবে, ঠিক না বলো? এর আগে আমার বোন এসে করে গেছে, এবার আমি চলে যাব, আজকে আমার ছোট বোন আসবে। তবে যাই হোক বন্ধুরা, বাসনগুলো মাজা হয়ে গেল, এবার উঠোনটা ঝাড় দিয়ে নিচ্ছি। তবে যাই হোক বন্ধুরা, ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ থাকলো। আর বাসি উঠোনটা ঝাড় দেওয়ার পরে আমি একেবারে গা ধুয়ে নিয়েছি। তবে যাই হোক বন্ধুরা, এবার রান্নাঘরে চলে যাব। আগে চা বানিয়ে দিয়েছি বাবাকে, বাবা চা খেয়ে মাঠে চলে গেছে, আর চিড়ে ভাজা করে দিয়েছি, চিড়ে ভাজা নিয়ে। আর আজকে তো ভাত দিয়ে আসার মতন কেউ নেই, তাই বললাম তালা মেরে চাবি রেখে যাব, তুমি এসে ভাত খেয়ে নেবা। তাই ওই চিড়ে ভাজাগুলো নিয়ে গেল। তারপরে চা খেয়ে একেবারে রান্না বসিয়ে দিয়েছি। এই যে এদিকে ভাত হচ্ছে, আর পাকা পটল ভেজেছি, আলু দিয়ে, পটল দিয়ে আর সয়াবিন দিয়ে তরকারি করেছি, নিরামিষ আজকে শনিবার। আর এই যে আলু পটলগুলো ভাজা হয়ে গেছে, তার মধ্যে সয়াবিনগুলো দিয়ে ভেজে নিয়েছি। তারপরে মশলাটা দিয়ে দিলাম, আদা জিরে আর লঙ্কা বাটা দিয়ে ভালো করে কষিয়ে জল ঢেলে দিলাম। ফুটে উঠলেই তারপরে নামিয়ে নিয়েছি। ঘি গরম মশলা কিছুই দিইনি, আমার বাবা খাবে না বলে। তবে যাই হোক বন্ধুরা, আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট করে এই যে রেডি হয়ে বেরিয়ে এসেছি। এই যে তালাটা মেরে চাবিটা রেখে যাচ্ছি, বাবা এসে খেয়ে নেবে। আস্তে আস্তে কোনো ভিডিও করিনি, কেন বলো তো, একা মানুষ তো, লজ্জা লজ্জা লাগছিল। ওর জন্য মাকে ডাক্তার দেখিয়ে হচ্ছে টোটোতে তুলে দিয়েছি, মার সঙ্গে মাসি রয়েছে, আর আমি এদিকে বাড়ি চলে এসেছি। এসে স্নান করে পুজো দিয়ে ভাত বসিয়ে দিয়েছি। আর এই দেখো ব্যাগে কি নিয়ে এসেছে আমার মেয়ে, সব বের করেছে। এই যে আর এইগুলো কি বলো তো, বেগুনের চারা নিয়ে এসেছে ওই বাড়ির থেকে, একটা কাকিমা দিয়েছে, বেগুন গাছগুলো লাগাবো। তারপরে এই যে ওদিকে ভাত তো দেখলেই বসিয়ে দিয়েছি। এবার তো এই কয়েকদিন তো বাড়ি ছিলাম না, কি অবস্থা বাড়ির তার নেই ঠিক। তাই এই যে একটুখানি মোছামুছি করছি, কেন ক্রিমগুলো নিয়ে গেছিলাম, ক্রিমগুলো রাখবো বলে ভাবলাম ধুলো পড়েছে, এই জায়গাটা একটু মুছে নিই। তাই মুছে নিই, ক্রিমগুলো ওখানে সাজিয়ে রাখলাম। আর বিছানাটা যেন আমার মেয়েই তুলেছে, তাই ভাবলাম টান টান করে গুছিয়ে নিই। বেড কভারটা আজকে আর চেঞ্জ করবো না, দেখি কালকে চেঞ্জ করে ফেলবো। এই কাজগুলো করতে করতে এদিকে আমার ভাত হয়ে গেছিলো। এরই মাঝখানে ভাত নামিয়ে দিয়ে ডালটা সিটি বসিয়ে দিয়ে এসেছি, জানো, না হলে দেরি হয়ে যাচ্ছিল, সবাই চলে আসবে বাড়িতে, তারা তো এসে খাবে না। যেহেতু আমি বলেছি আজকে চলে আসব, যে রান্না করব তার জন্যে। আর এই দিকে দেখো আমার বিছানাটা গোছানো হয়ে গেল। এবার ঘরটা ঝাড় দিলেই না আমার এদিককার কাজটা প্রায় কমপ্লিট হয়ে যাব। তা হচ্ছে এখনও সিটি পড়িনি প্রেশার কুকারে, যে ডালটা সোমবারে দিয়ে দিলে আর একটা ভেজে দিলে কিন্তু খাওয়া হয়ে যাবে। ভেবেছিলাম যে সোফাটা গোছাবো না, ঘরটা ঝাড় দিয়ে ফেলবো, তা দেখলাম তো বললাম না এখনও সিটি পড়িনি, আমার সোফাটা ততক্ষণে গোছানো হয়ে যাবে, তাই এবার সোফাটা গোছাতে আসলাম। তবে যাই হোক বন্ধুরা, ভিডিওর এই পর্যায়ে এসে আমার প্রিয় বন্ধুদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট করে যায়,
আমি একজন সাধারণ হাউসওয়াইফ, আমার কাজগুলো অতি সাধারণ। তাই ছোট্ট একটা ভিডিওর মাধ্যমে তোমাদের সামনে প্রেজেন্ট করি। ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটা লাইক করো। একটা লাইকে পরবর্তী ভিডিও বানাতে আমাকে মোটিভেট করে। আর কমেন্ট করে জানিও ভিডিওর কোন অংশটি ভালো লাগলো। আর বন্ধুদের মধ্যে শেয়ার করো আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। বন্ধুরা, এরই মাঝখানে রান্না বান্না কমপ্লিট করে নিয়ে খেয়ে দিয়ে শুয়েছি। আজকে তো অনেকটাই জার্নি হয়েছিল, তাই কোনো ভিডিও শ্যুট করতে পারিনি। আর এই যে সন্ধ্যা দেখানোর পর এখন দুধটা জ্বালালাম, চা করলাম। আর এই যে সিঙ্গারা নিয়ে এসেছিলো, তাই মুড়ি মাখিয়ে সিঙ্গারা দিয়ে খেলাম। বাবা এখনও বাড়ি আসেনি, তোমার দাদাভাই সিঙ্গারা নিয়ে এসেছিলো। তারপরে এই যে চাটা ছেঁকে নিচ্ছি। চাটা ছেঁকে নিয়ে না অনেকগুলো জামা কাপড় আছে, সেইগুলো ভাঁজ করব। মানে যেদিনকায় গেছিলাম সেদিনকাই কেচে ধুয়ে গেছিলাম, ওরা তো আর ভাঁজ করতে পারে না। তাই ভাবলাম যে বিকালবেলায় ভাঁজ করব, তখন ভিডিওটা শ্যুট করব। কিন্তু শরীরটা একদমই নিচ্ছিল না, ঘুমিয়ে পড়েছি। উঠে দেখছি সন্ধ্যা 6টা বেজে গেছে। তার জন্য আর তখন করলাম না। আমি ভাবলাম একবারে সন্ধ্যা দেখিয়ে চা খেয়ে নিয়ে তারপর জামা কাপড়গুলো ভাঁজ করব। আর এই যে চা খাওয়া কমপ্লিট হয়ে গেছে, এখন জামা কাপড়গুলো নিয়ে বসে পড়েছি। জামা কাপড়গুলো যদি গরম গরম ভাঁজ করা যায় না, যখন রোদ্দুর থেকে তুলে নিয়ে আসি বেশ শার্ট থাকে। তারপরে এই যে এখন তো অনেক দিন পরেই ভাঁজ করছি, তাই সব জামা কাপড়গুলো যেন কুচকে গেছে, ভালো করে হাত দিয়ে শার্ট করে নিতে হচ্ছে। তারপর জামা কাপড়গুলো প্রায় আমার ভাঁজ করা হয়ে গেল। এবার যেখানে থাকে জামা কাপড়গুলো সেখানেই রেখে দেবো। তবে বন্ধুরা, ভিডিওটা আজকে এই পর্যন্তই। আবার পরবর্তী ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। ততক্ষণে তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে।